ক্যালিফোর্নিয়া যে আগুনটা লেগেছে, আল্লাহ যে চিঙ্গারি লাগিয়েছে, যেমন তেমন চিঙ্গারি লয়, 40,000 একর এলাকা জুড়ে আগুন লেগে গেছে। সব থেকে আমেরিকার দামি শহর ওই ক্যালিফোর্নিয়ায়, হলিউড, যেখানে হলিউডের নায়ক নায়িকারা বসবাস করে, এক একটা বিল্ডিং গলে গলে পড়েছে। সব থেকে দামি বাড়ি, একজন হলিউডের ডাইরেক্টর, তার বাড়িটা সব থেকে দামি, 12,000 কোটি টাকার বাড়ি। কত বললাম? ভারতের মুদ্রায় 12,000 কোটির বাড়ি আগুনে ঝোঁকা হয়ে আল্লাহ তাআলা গলিয়ে নামিয়ে দিয়েছে। আর সুপার পাওয়ারকে বুঝিয়েছে, সুপার পাওয়ার পৃথিবীতে কেউ নেই, একমাত্র সুপার পাওয়ার হচ্ছে রব্বুল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এর উপরে সুপার পাওয়ার কেউ নেই। যারা শক্তি দেখাচ্ছেন, যারা বল দেখাচ্ছেন, তাতে পার্টির বল হোক, শক্তি হোক, চেয়ারের বল হোক, পয়সার বল হোক, শরীরের শক্তি হোক, আমার আল্লাহ যেদিনে ধরবে ফিরাউনের মতো রসটা বের করে ছেড়ে দেবে। আমেরিকায় ক্যালিফোর্নিয়ায় আগুন ধরেছে জঙ্গল থেকে একবারই শহরতলি পর্যন্ত। ওখানে যতগুলো মানুষ মরেছে আমার ব্যথা হয়নি, ওখানে যতগুলো প্রাণী মারা গেছে তার লেগে আমার মনে ব্যথা হয়েছে। একটা মানুষের জন্য ব্যথা হয়নি। শফিকুল বলছে আমেরিকার আর ভারতের সম্পর্ক ভালো, হুজুর এরকম বয়ান করছে সম্পর্ক ছিন্ন হবে। আরে হারামখোর, মেহবুবা মুফতি কাশ্মীরের মুখ্যমন্ত্রী ছিল, সে একজন নেত্রী ভারতের। সে বলেছে আল্লাহ ফিলিস্তিনকে বলেছিল জাহান্নাম বানাবো আমেরিকা, আল্লাহ তাদেরকে জাহান্নামের নাজারা দেখিয়েছে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। এতে আমি খুশি হয়েছি যে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প 1 সপ্তাহ আগে বলেছে আমি শপথ নেওয়ার পরে গাজা আর ফিলিস্তিনকে জাহান্নাম তৈরি করব। মুসলমান ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায়? ভুল কথা। গরুর মাংস খেলে যদি মুসলমান হওয়া যেত, তাহলে সব থেকে বড় মুসলমান ঋষি কাপুর হতো, যে বলেছে আমি প্রত্যেকদিন ডিনারে গরুর মাংস খাই। কত অমুসলিম ভাই গরুর মাংস খায়, খায় না? খায় না? কতজন খাচ্ছে? প্রকাশ্যে বলছে মিডিয়ার সামনে। আরে আমরা তো দূরের কথা। এই দেখবেন একজন আফজাল বলে একটা উকিল আছে, শুনেননি? হাইকোর্টের উকিল। সে কদিন আগে আমার বিরুদ্ধেও বলেছিল, যাই হোক, তারপরে দেখছি আমাকে বলে না কেন। আমি বলেছিলাম এর মেন্টালি প্রোগ্রাম আছে, একে রাঁচিতে পরীক্ষা করা দরকার। তারপরে দেখলাম না, ইয়ার ব্রেন ঠিক আছে। সে একটা সত্য প্রকাশ করেছে, 1 বাটি নয়, 2 বাটি নয়, 3 বাটি গোশ খেয়েছে। কার বাড়িতে? পশ্চিম মেদিনীপুরে অমুকের বাড়িতে। নামটাও করে দিয়েছে, শাহাবুদ্দিন না কি নাম। আমার কালকেই পশ্চিম মেদিনীপুরে জলসা আছে টাউনে, রেডি হলে দেখা কর ওখানে। কালকে যাব আমি মেদিনীপুরে। এর পরেও অপরাধী আমরা, বড় কষ্ট লাগে। শুনেলেন? তাহলে কি ও সব থেকে বড় মুসলমান? কে বলল আপনাকে? মাথা ঠুকার নাম ঈমান নয়, এটা মাথায় রাখবেন। মাথা সবাই ঠুকে। বর্ষাকালে দেখবেন মাঠে যখন পানি জমে আর চাষাবাদ হয়, বক দেখবেন মাথা ঠুকে। ঠুকে না? ঠুকে না? ওই বগের মাথা ঠুকা দেখে কোনো লোক যদি বলে শালা বগটা নামাজ পড়ছে বে, তাকে পাগল বলবে না? বলবে না। বগ কিন্তু নামাজ পড়ার লাগে মাথা ঠুকেনি, ও মাছ খুঁজছে ঠুকে ঠুকে। এই বগের মতো মাথা ঠুকা মাল আমাদের মসজিদে গাদা আছে, আছে না নাই? তা না হলে মসজিদ থেকে, মসজিদের দরজা থেকে কখনো জুতো চুরি হয় জুম্মার দিনে? তার মানে কি নামাজিরা চোর? না, চোর নামাজি সেজে আসে, নামাজি কখনো চোর হতে পারে না। প্রকৃত যারা ইমানদার, যারা মুমিন, তারা চোর নয়, চোর নামাজি সেজে যায়। ওই জন্যই তো আমাদের দেশে, আপনারা সবাই একবার হাত তুলে বলুন তো, আমরা সবাই কোরআনকে সবাই বিশ্বাস করি না? করি না? সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার।
সবাই হাত তুলেছে, আর আমি এই মহেশনগরে প্রমাণ দিয়ে যাব যে আমরা হাত তুলে বুক ফুলিয়ে বলি, মুখেতে স্বীকার করি, আল্লাহর কোরআনকে বিশ্বাস করি। আল্লাহর কসম খেয়ে বলছি, পৃথিবীর যতগুলো মৌলবি, মুহাদ্দিস, মুকাররির, মুফাসসির, সাহিত্যিক, জ্ঞানী, মনীষী, যারা যতগুলো কিতাব লিখেছে, কেউ তার কিতাবে লিখতে পারেনি আমার কিতাবে কোনো ভুল নাই। ঠিক বললাম না ভুল বললাম? কেউ লিখতে পারেনি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের কাছে কোরআন মাজিদ পাঠালেন, আর তার প্রথমেই বলে দিলেন, জালিকাল কিতাবুল লা রাইবা ফি, আমার এই কোরআনে বিন্দুমাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আপনি যদি এটা বিশ্বাস রাখেন, আপনার যদি ইয়াকিন থাকে, বিশ্বাস থাকে, আমি এখানে প্রমাণ দিয়ে যাব। আপনি হাত তুলে বললেন, কিন্তু আপনি কতটা অস্বীকার করেন? সবাই একসাথে বলুন তো, সুদ খাওয়া হালাল না হারাম? সত্যি বলছেন তো? এরপর আপনারা বলুন আর না বলুন, আমাদের মৌলবীরও কথা নয়, মুহাদ্দিসেরও কথা নয়। কোরআনে স্পষ্ট আছে, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যবসা হালাল, সুদ হারাম। তার মানে এই চাপড়া থানা, এটা চাপড়া থানা পড়ছে মনে হয়, তাই তো? চাপড়া থানা, ওই পাটটা পেরিয়ে গেলেই নাকাশি পাড়া, তাই না? নদীর পাটটা। আচ্ছা আপনারা বলুন যে এই এলাকায় একটাও তাহলে সুদখোর নাই? কোরআনে হারাম? এই মজমাতে অনেক মাল বসে আছে। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, এই সকালবেলায় চায়ের দোকানে ওই মাল কটায় আমাকে গাল দিবে, ওকে আবার দাওয়াত দেয় বাজে হুজুরবে, ওই মাল কটা গাল দিবে। তোরা গাল দিলে কোরআনের আয়াত পাল্টাবে? পাল্টাবে না। রাসূলের হাদিস পরিবর্তন হবে? হবে না। এটা আমাদের ভাষা নয়, কোরআনের ভাষা। তুমি বলছো কোরআনকে বিশ্বাস করি, কোরআনে সুদকে হারাম করেছে, যে লোকটা হারাম জানার পরে সুদ খাচ্ছে, ই আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না? করলো না? কথা বলেন, করলো। সেই লোক মুমিন থাকতে পারে? শুনেলেন রাসূলের হাদিস, 1 টাকা যদি কেউ সুদ খায়, সব থেকে নিম্ন স্তরের পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি কেন বুক ফুলিয়ে কথা বলছি বলুন তো? আপনারা জানেন আমার চাকরি যাবার ভয় নাই। চাকরি যাবার ভয় আছে? নাই। আমাকে যদি কমিটির লোক বলে, হুজুর এত কড়া বক্তব্য চলবে না, আমার গাড়ি রেডি আছে, পয়সা ফেক, তামাশা দেখ, আমি ঘর পালাবো, আবার যেখানে যাব এই কথাটাই বলবো আমি। তুই নিতে পারলে নিবি। আচ্ছা, সুদ খাওয়া হারাম, এটা হক বললাম না? না হক? রাসূলের হাদিস সত্য না মিথ্যা? সত্য। কোরআন সত্য না মিথ্যা? আপনারা স্বীকার করলেন কোরআন সত্য, আর কোরআনকে বিশ্বাস করি। আল্লাহ বললেন আমার কোরআনে বিন্দুমাত্র সন্দেহ নেই। এরপরে মুসলমান সুদ কেমন করে খেতে পারে? বেঈমান কাফেররা তাদের মেহনতে কামিয়াব, আমরা আমাদের মেহনতে নাকাম হয়ে গেছি। তার কারণ কি? তাদের মেহনত বলে দিই, বাড়িতে বাড়িতে সুদ ঢুকিয়ে দাও, তারা ঢুকিয়ে দিয়েছে কামিয়াব। কেমন? বন্ধন লোন আর গ্রুপ লোন আপনাদের এখানে নাই? আছে? এই বায়ান করার লেগে আমাকে গাল খেতে হয়েছে। হ্যাঁ, কোথায়? আমার বর্ধমানে, আমার এলাকায় থানাতে দাওয়াত ছিল, জলসা করতে গেলাম পাশের থানায়, ওই ভাতার থানায় একটা গ্রামে জলসা করলাম। এই গ্রুপ লড়লি, আমি বললাম 10টা করে মেয়ে গ্রুপ করে, করে না? করে না? করে। তাদের মধ্যে একজন হেড হয়, আর 9টা মেয়ে তাকে বলে ম্যাডাম, আর সে মনে করে বলে বিরাট ব্যাপার, এমনি ম্যাডাম হতে পারে না, সুদ খাওয়ার ম্যাডাম হয়েছে। এই বায়ান করার পরে বোম্বেতে আমার 1.5 শ্বাস থাকে, আমার ফুপুই তো বোন, আবার আমার 1.5 শ্বাস, আমি আমার ফুপুর ছোট জামাই। তো সে বোম্বে থেকে বাড়ি এসছে, তো সেই গ্রামের একটা মেয়ের বাপের বাড়ি ওখানে, তার সঙ্গে দেখা হয়েছে। বলছে ইয়াসিন হুজুর একদম বাজে লোকলো, ফালতু লোক, খালি মেয়েদের গীবত বলে, তাকে কে দাওয়াত দেয়? তো আমার 1.5 শ্বাস বলেছে, ঠিকই বলেছে, তাকে কেউ দাওয়াত দেয় না, ওই জন্যে 1 বছর আগে ডেট নিতে হয়, খালি নয়। আমি বললাম, আমাকে বললে ভাই এরকম বলছিল, আমি খোঁজ নিয়ে দেখো, ও হচ্ছে সুদ খাবার হেডমাস্টার। তার গ্রামে খোঁজ লাগালাম, খালার একবার খোঁজটা দাও।
বলছে ও হচ্ছে গ্রুপ লোনের হেড। আমি বললাম ওই জন্যই আমাকে গাল দিচ্ছে, ম্যাডাম হয়েছে ও, সুদ খাওয়ার ম্যাডাম। বেঈমান কাফেররা কামিয়াবি লাভ করেছে। সমাজের লোক কি বলছে? কিছু গন্ড মূর্খ বেঈমান, তাদের কাছে ঈমান নেই, রাসূলের মহব্বত নেই, কোরআনের আদর্শ না থাকার কারণে বলছে এই মৌলবীরা কি আমাদের সংসার চালাবে? কত বড় নির্বোধের কথা। রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। আমাদের কাছে কোটি টাকার মালিক আমরা লয়। আমার সঙ্গে কয়েকজন বসে আমার সঙ্গে ইমামরা মৌলবীরা খানা খেল, কি খেয়েছি বলবো না, কিন্তু মোটামুটি মাছটা 4 কেজি ওজন হবে যে মাছটা ছিল। কথাটা বুঝতে পারেননি? ভাবতেও পারি। 4 কেজি মাছ 300 টাকা কিলো হলে 3 চেরে কত? 1200 টাকা। খাসির মাংস 700 টাকা কিলো। খাসির মাংস ছিল, গরুর মাংস ছিল, আরো মিষ্টি, আর বলবো না। রুজির মালিক আল্লাহ। তুমি চাইবে না তোমার পাতে খাবার চলে আসবে। তোমার এই বিশ্বাসটা না থাকার কারণে তোমাকে সুদের উপরে বিশ্বাসী হতে হয়েছে। রুজির মালিক আল্লাহ। এই হালাল রুজি শুনেলেন, আপনি মনে করছেন হুজুরকে দাওয়াত দেব, দিয়ে দোয়া করব। এইখানে মুমতাজ ভাই দোয়া করে গেল, ইয়াসিন ভাই দোয়া করবে, শুধু আমি নয়, আমার পরে যতগুলো যদি আসমান থেকে ফেরেশতা আনেন আর যদি দোয়া করতে চান, আল্লাহর কসম করে বলছি, প্রথম শর্ত দোয়া কবুলিয়াতের জন্য হালাল খাবার। এইটা যদি আপনার কাছে না থাকে, আপনার দোয়া কবুল হতেই পারে না। আপনার কাছে নাই। অনেক মুমিন ব্যক্তি মনে মনে করে, আপনি মনে মনে ভাববেন আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি হালাল খাই, আমি অন্যায় করি না, কিন্তু আমি দোয়া করি, আমার কাছে বরকত নাই কেন? বরকত হবে কি করে? আপনি দোয়া করছেন আল্লাহ আমাকে বড় লোক করে দাও। দেখেন, বাংলাদেশের এক চাচা নামাজ পড়তে গেছে মসজিদে, মুখে দাঁড়িয়ে আছে, আল্লাহ গো 1 ঘর লটারি কেটেছি, আল্লাহ 1 কোটি ফেলি দিও, যদি পড়ে যায় আল্লাহ তোমার ঘর থেকে জীবনে বেরোবে না। এই দোয়া কখনো মসজিদে করা যায়? লটারি হারাম না হালাল? হারাম। ওই নির্বোধকে কে বুঝাবে যে এই হারাম দোয়া আল্লাহর কাছে কি করে কবুল হবে? আপনাকে আমি দেখিয়ে দেবো, বেথুয়া ডহরিতে দেখাবো, আপনাকে ধুবুলিয়ায় দেখাবো, চাপড়ায় দেখাবো। মুসলমান লটারি কাটছে, লটারি কিনছে, লটারি বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? আপনার মহেশনগরে দেখিয়ে দেবো, লটারির টিকিট কাটছে, লটারির টিকিট বিক্রিও করছে মুসলিম, আর সে ভাবছে আমার এই খাবারটা হালাল খাবার, এই টাকা ইনকাম করে আমার পরিবারের মুখে তুলে দিচ্ছি। তুমি হারাম খাবার তুলে দিচ্ছ। শুনে রেখে দেন, যারা যাদের সন্তানের মুখে হারাম খাবার তুলে দেয়, সেই সন্তান কোনোদিন নেক সন্তান হতে পারে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। হে আমার সাহাবীরা, তোমরা নিজেরা হালাল খাও, সন্তান বিবির মুখে হালাল তুলে দাও, তারা নেক হবে, সলেহ হবে। আপনারা কি মনে করছেন সুদ খেয়ে হোক, যা কেউ হোক, বড় লোক হয়ে যাব? বড় লোক হলে ভালো মন্দ খাওয়া যায়? কোটি টাকা থাকলে ভালো মন্দ খেতে পাওয়া যায়? কে বললো আপনাকে? যদি এটা বিশ্বাস না হয়, সকালবেলায় উঠে ধুবুলিয়ায় গিয়ে ট্রেন চাপেন, বেথুয়ায় চলে যান কলকাতা শিয়ালদা, নেমে কলকাতায় প্রেসিডেন্টি জেলে গিয়ে পার্থবাবুকে জিজ্ঞেস করে আসুন, স্যার টাকায় কত সুদ? উনি বলতে পারবেন। গার্লফ্রেন্ডের ঘর থেকে 250 কোটি টাকা বেরিয়েছে, জেলের কুঠরিতে পুরা রুটি খেতে হচ্ছে, তার নাম আল্লাহ। 100 কোটির মালিক, গলাটা চিড়ে এখানে পাইপ ভরা আছে, লিকুইড খাবার যাচ্ছে, দাঁতে চিবিয়ে খাবার নিষেধ। তারপরেও তুমি আল্লাহকে বিশ্বাস করো না যে রুজির মালিক আল্লাহ? কোরআন শুনেলেন। এরপরে হযরতে মারিয়াম, ঈসা নবীর মা, নিজেকে যখন পর্দা করে নিল, ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা, পূর্ব দিকে এক স্থানে নিজেকে পর্দা করে নিল। তার ঘরের, বন্দি ঘরের ভেতরে আল্লাহ তাআলা জান্নাত থেকে খাবার পাঠাচ্ছেন। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। কার কাছে? মারিয়ামের কাছে। কি কি খাবার? আশ্চর্য সব খাবার, যে ফল ফ্রুট দুনিয়ায় নেই। হযরতে জাকারিয়া বললেন,
ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাদা, ওগো মরিয়ম তোমার কাছে এই সমস্ত ভালো মন্দ আকরন মুনাক্কা কাজু কিশমিশ পেস্তা বাদাম এত দামি খাবার কোথা থেকে আসছে? হযরতে মারইয়াম বললেন ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন তাকে বেসুমার রিজক দান করেন। কোথা থেকে দেব, কেমন করে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ রুজি দান করব, পৃথিবীর কেউ জানে না। আমাদের দেশের লোক কত বড় নির্বোধ বলে দিই, মুসলিম সমাজ নামাজ পড়বে না, রোজা রাখবে না, আল্লাহর কাছে কাঁদবে না। যারা দোয়া করবেন আল্লাহর কাছে একটা দোয়া সবাই করব, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজের পরে বাড়িতে যখনই আল্লাহর কাছে কাঁদবেন এই দোয়াটা চাইবেন, আল্লাহ তুমি আমাকে মৃত্যুকাল পর্যন্ত হালাল রুজি দাও, ইজ্জতের রুজি দান করো, সম্পদ লয়। যারা মালের দোয়া করে, সম্পদের দোয়া করে, তারা কত বড় নির্বোধ শুনেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা শোনো, একজন মালদার মুমিনের থেকে একজন গরিব মানুষ মুমিন ব্যক্তি 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। জোরে একবার বলুন নারায়ে তাকবীর। আপনি বড় লোক হতে চান, কষ্ট পাবেন, একটা টাকার হিসেব আল্লাহর কাছে লাগবে। আর আপনি সকালে কাজে গেছেন, সন্ধ্যায় এসছেন 300 টাকা নিয়ে, সংসারে বিবি বললে আজকে 250 টাকা বাজার হয়েছে, 50 টাকা আপনার পকেটে জমলো। সকালে 10 টাকা চা খেলেন, 10 টাকা ভাড়া দিলেন, রইল 30 টাকা। রোজ আনেন, রোজ শেষ হয়ে যায়। আপনি যদি মনে করেন আমার ছেলের লেগে আমি কি রেখে গেলাম, আল্লাহর কসম রুজির মালিক আল্লাহ। কেউ যদি নিজের সন্তানকে 100 কোটি টাকা দিয়ে যায়, তার তকদিরে যদি ভিক্ষা করা লেখা থাকে, তাকে ভিক্ষা করে খেতে হবে। একজনের নাম আলেমরা বেশি জানেন। এই ভারতের একজন ইমানদার শিল্পপতি আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। শিল্পপতি আবার ইমানদার, শিল্পপতি আবার আলেম, আলিমে দ্বীন। তিনি হচ্ছেন আসামের হযরত মাওলানা আলহাজ বদরুদ্দিন আজমল সাহেব। নাম শুনেছেন না শুনেন? তার ব্র্যান্ডের আতর নদিয়া ডিস্ট্রিক্টে একটাও দোকান নাই, বর্ধমান জেলায় একটাও দোকান নেই, মুর্শিদাবাদে একটাও দোকান নেই, কোন জায়গায় দোকান নেই। কেন? তার ব্র্যান্ডের আতর কেনার ক্ষমতা খুব কম লোকের আছে। মুম্বাইয়ে আছে, হায়দ্রাবাদে আছে, দিল্লিতে আছে, প্যারিসে আছে, লন্ডনে আছে, আফ্রিকায় আছে, আমেরিকায় আছে, দুবাইয়ে আছে, কাতারে আছে, কুয়েতে আছে, লেবাননে আছে। প্রত্যেকটা দেশে তিনার ব্র্যান্ডের আতর বিক্রি হয়। তিনার আতর দিয়ে কাবা ঘর ধোয়া হয়। সেই ব্যক্তির আসল হিস্ট্রি শুনলে আপনি অবাক হবেন। তিনার আব্বা মাহমুদ আলী রোডে বোম্বাইয়ে পেটি করে আতর বিক্রি করতেন। আজকে এই হালালের ওপরে বিশ্বাস করার কারণে তিনি একজন আজকে শিল্পপতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি হালালের ওপরে বিশ্বাসী হন, তকদিরে যদি 100 কোটি লেখা থাকে আপনি 100 কোটিই পাবেন। কথাটা বুঝতে পারেননি? কত পাবেন? 100 কোটি। আর তকদিরে যদি ভিক্ষা করা লেখা থাকে, আপনার বাপ যদি 1000 কোটি দিয়ে যায়, আপনাকে ভিক্ষা করেই খেতে হবে। এটা আল্লাহর ফয়সালা। যদি আপনার তকদিরে লেখা থাকে, অবাক হবেন শুনে আমাদের সমাজ কতটা নির্বোধ। আমার মাদ্রাসায় আমার বেতন 11,000 টাকা। আপনাদের ইমাম সাহেব কই? কোথায়? কই আপনি? ও আল্লাহ, ইমাম সাহেব বসে আছেন। আপনার বেতন কত? কটা মসজিদ? 5টা মসজিদ। মহেশনগরের মতো গ্রামে যদি 5,000 টাকা ইমামের বেতন হয়, নামাজ হবে না। কোন বাপের বেটা আমার ফতোয়া কেটে দিলে সেই মৌলবীকে আমি স্টেজে ডাকছি, নামাজ হবে না। পরিষ্কার কথা। যাই হোক, আচ্ছা বলুন, ইমাম সাহেবের বেতন 5,000 আর আপনি প্রত্যেক দিন ব্যবসা করেন, 20,000 টাকা রোজ রোজগার করেন। সে এসে ইমামকে বলছে, হুজুর আমার ব্যবসা না খুব খারাপ যাচ্ছে, কি করব বাপ? বলে, হুজুর একটা বরকতের তাবিজ দে। কথা বুঝলেন? আচ্ছা, যে লোকটা রোজ 20,000 টাকা রোজগার করে, মাসে কত ইনকাম হতে পারে? 3 কোটি কত? 60। ক লাখ টাকা? 6 লাখ। ইমামের মাসে বেতন কত? 5,000।
তো যদি ইমামের তাবিজে তোর ব্যবসায় বরকত হবে, তো তুই আগে বড় লোক হবি না ইমাম আগে হবে? আচ্ছা, আমরা মৌলবীরা বুকা যে লোককে তাবিজ দিয়ে বড় লোক করে দেবো আর আমরা গরিব থাকবো? পৃথিবীতে এরকম বুকা লোক আছে। কিন্তু অবাক লাগে, আপনি আমার কাছে তাবিজ নিচ্ছেন, আমি আপনাকে বরকতের তাবিজ দিচ্ছি, অথচ আমার বেতন 11,000। কষ্টটা এই জায়গায়। শুধু তাই নয়, এখন তো এমন ডেঞ্জার দাঁড়িয়েছে, অনেক মেয়েরা ছেলে হচ্ছে না, অসুবিধা নাই, এমন হুজুর আছে তাবিজ দিলেই বেটা ছেলে। হ্যাঁ, বলছে আমার তাবিজে বেটা ছেলে হয়, খোঁজ নিয়ে দেখুন সে হারাম করে একটা বেটা নাই। আমি আসি, আচ্ছা আমি তাবিজ লিখতে পারবো না? পারবো না, কথা বলে না পারবো। তাহলে আমার কটা বেটা হওয়া দরকার ছিল? আমার তো দুটোই মেয়ে। তো আমাদের তাবিজে বেটা ছেলে হলে পঞ্চায়েতের প্রধান তোমরা কি করে হতো? হুজুররা হতো। ইসলামে 4টা বিয়ে জায়েজ না জায়েজ নাই? জায়েজ আছে। 4টা বিয়ে করতাম, 4 10 কত? 40টা বেটা, প্রতি বছর একটা করে একটা বইয়ের 4টা করে হতো, 4 10 40। পঞ্চায়েত কার? লাঠির জোর আমার, পঞ্চায়েত আমার। কথাটা বুঝতে পারেননি? অবাক লাগে, আমাদের ছেলে হচ্ছে মেয়ে। এইটাই দুর্বলতা। এই আমাদের কিছু যুবক যুবতী আছে, এরা যে কেন কলেজে পড়াশোনা করেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এরা কত দুর্বল বলে দিই, কত মূর্খ। কলেজে পড়ছে, কিসে পড়ছি রে? 3rd ইয়ার। কিসে পড়ছি? বলে MA করছি। কিন্তু হারামখোর 7 মাস একটা মেয়েকে প্রেম করেছে, এরপরে মেয়েটা মোবাইল সুইচ অফ করে দিয়েছে আর ফোন তুলে না। তখন হুজুর খুঁজে বেড়াচ্ছে, কি হলো রে? ঘুম হচ্ছে না কেন? বলছে সুইচ খুলছে না, যা টাকা লাগে তুমি একটু ফোনের সুইচটা খুলে দে। শালা হুজুরের তাবিজে ফোনের সুইচ কি করে খুলবে? হ্যাঁ, হুজুর বললে বাবা চিন্তা নেই, 5,001 টাকা দাও, সুইচটা 1 সপ্তাহের মধ্যে খুলে যাবে। মোবাইলে খালি অ্যাড গুলো দেখলেন, এক হারামখোর এক রকম অ্যাড দিচ্ছে। কেউ 72 ঘন্টার মধ্যে কারো বউ পালিয়ে গেলে এনে দেয়। আমি একজনকে ফোন করেছিলাম কলকাতায়, বাবাটার নাম করব না, তাকে সবাই চিনে যাবে, কেন অনেকজন শুনবে আমার জলসা। তাকে বলছি ভাই তুমি বশীকরণ করতে পারো? বলে হ্যাঁ। মেয়ের নাম বলুন, কাকে বশ করতে হবে? আমি বললাম আমি মোদিজিকে বশ করতে চাই, সে যেন আমার কথাই চলে। সে তখন আঁচ করেছে, বলছে हमारे साथ मजाक कर रहा। बोले मैं मजाक नहीं कर रहा हूं, तूने तो बताया कि हम वशीकरण कर देते। तो हमारा मोहब्बत जो है देश के प्रधानमंत्री जी से है, अगर हम कुछ भी कहे तो वो हमारा बात सुने, ऐसे कर दो, कितना पैसा लगेगा? तो আমাকে 2-4টা মা বোনের গালি দিয়ে ফোনটা কেটে দিলে, মানে মাল ভণ্ড। কথা বুঝতে পারেন? আপনারা বলুন, আমাদের তাবিজে যদি এই অনেক মা বোন আছে, হুজুরের কাছে গিয়ে বলছে কি হলো গো, শাশুড়ি এত জ্বলায়, টিকতে পারছি না, কি করতে হবে? একটা তাবিজ দেন যেন আমার শাশুড়ি ভালোবাসে, আমার স্বামী ভালোবাসে। হুজুর বললেন 1,001 টাকা লাগবে, বালিশের তলায় ভরে দিবে খালু। কি বুঝলেন? খালুর বালিশের তলায় ভরে দিলে আকর্ষণ করবে, খালু তোকে ভালোবাসবে। এই যে ধান্দা, আপনি এতটুকু বুঝেন না। ছেলেরা বলছে হুজুর তাবিজ করে দেন, মেয়েটা যেন 1 সপ্তাহের ভেতরে আমার কাছে আসে। ওরে মূর্খ, তাবিজে যদি মেয়ে আসবে তা তোর কাছে কেন যাবে? সে তো হুজুরের কাছে আগে আসবে। এ কথাটা বুঝতে পারেননি? আচ্ছা, তাবিজে যদি মেয়ে পাওয়া যেত, কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েরা শোনো, তাবিজে যদি মেয়ে পাওয়া যেত, আমরা মৌলবীরা কেউ ইমামতি করতাম না, মাদ্রাসাতেও থাকতাম না। কেন? খালি খোঁজ লাগাতাম, বাপের একটা বিটি বড় লোক কে আছে, মাত তাবিজ আর টেনেলে বড় লোকের জামাই কিচ্ছু করা লাগবে না। কথাটা বুঝতে পারেননি? তাহারই পয়সাই খাবো। কষ্ট লাগে আমাদেরও। কত মৌলবীর বিয়ে হয়েছে গরিবের ঘরে, চাষিবাসীর ঘরে। কেন? আমাদের বেশিরভাগ বিয়ে গরিব ঘরই হয়। ঠিক বললাম না ভুল বললাম? খুব কম। কেন?
এ এখনকার যারা স্ট্যান্ডার্ড মেয়ে, বড় লোকের মেয়ে, তাদেরকে যদি বলা হয় তোমার লেগে একটা ছেলে দেখেছি, কেমন? দাড়িওয়ালা নামাজি মুসল্লি ছেলে, নো বিয়ে করব না। দাড়িওয়ালাকে বিয়ে করবে না। কাকে করবে? শুয়োরের মতো চুল কেটেছে, গুটকা খায়, গাঁজা খায়, ওকে বিয়ে করবে। কেন? ও মেলা ঘুরবে, ফিল্ম দেখাবে, নাচ করাবে, ছোট ড্রেস পরাবে, নাংটামি করতে পারবে। আর মৌলবীর সাথে বিয়ে হলে ওটা করতে পাবে না। এই বাপ শুনেলেন, আমি প্রত্যেকটা মা বোনকে বলছি, যখনই বিয়ে করতে যাবে আগে শর্ত রাখো, ছেলে দাড়িওয়ালা হতে হবে, ছেলেকে 5 ওয়াক্তের নামাজি হতে হবে, তবে আমার জামাই হবে। বড় কষ্ট লাগে। এরা খুঁজছে গাঁজাখোর, এরা খুঁজছে গুটকাখোর, এরা খুঁজছে সুদখোর। এরকম পয়সা থাকতে হবে, হারাম খাক আর যাই খাক। আর এটাকে বলছে স্ট্যান্ডার্ড। আমার আব্বার জলসা শুনেছে, রাতের বেলায় একজন বেচারা মসজিদে যাচ্ছে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। তো পাড়ার 3টে মেয়ে পানি নিতে উঠেছে। তারা সকালবেলায় বলছে, ওলো অমুকের বাপ খেপে গেছে, যা বুঝে করবা। জিকির করলে বলছে খেপে গেছে। আর ভোরের বেলায় উঠে একজন গান ধরেছে, তুম কাহা হো তোমারে লিয়ে হামারে দিল মৌজুদ হ্যায়। বলছে কি গলালো, একবারে কুমার শানু ফেল। হারামখোর। গান করলে ভালো, জিকির করলে খারাপ। শুনেলেন, কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত, পরবর্তী যুগের বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে আসবে এদের কাছে, আর এরা সেগুলোকে মডেল বলে অ্যাকসেপ্ট করে নিবে। বেঈমান কাফেরদের মেহনত, তারা কামিয়াব হয়েছে, তারা কামিয়াবি লাভ করেছে। যারা পশ্চিমী দুনিয়াকে ফলো করছেন, অনুরোধ করে বলছি, ভারতের মাটিতে পরকীয়াকে লিগ্যাল করে দেওয়া হয়েছে। আর মুসলমানদের কাছে সব থেকে বড় পাপ যেটা ছুটছে, এ নামাজও পড়ছে, জিনাও করছে, নামাজও পড়ছে, পরকীয়া করছে। মায়েরা নামাজ পড়ছে, ঘুমটা দিচ্ছে, পরকীয়ায় লিপ্ত হচ্ছে। কেন? সরকার লিগ্যাল করে দিয়েছে পরকীয়া। ভারতের মাটিতে লিগ্যাল। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ভারতের মাটিতে সমকামী লিগ্যাল। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। আজকে হাজার হাজার শুনেলেন, এই সমকামীর রোগটা 3টে জেলায় বিস্তার করে ফেলেছে মুসলিমদের মধ্যে। নাম্বার 1 মালদা ডিস্ট্রিক্ট, নাম্বার 2 মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, আর নাম্বার 3 হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট। এই 3টে জেলার মুসলিম যুবক যুবতীরা, তার মধ্যে যুবকরা বেশি সমকামীতে লিপ্ত হচ্ছে। আমার মুসলমান ভাই যারা ভাবছেন এই পাপটা কবেকার, এটা রসুলের জামানা নয়, এই পাপ হযরতে মুসা নবীর জামানা নয়, এই পাপ হচ্ছে হযরতে লূত নবীর কওমের। আল্লাহ যাদেরকে রুটির মতো পাল্টিয়েছে, আজ পর্যন্ত ম্যাপ খুললে দেখা পাবেন, সেই ম্যাপেতে এমন এক সাগরের নাম আছে যার নাম বৈজ্ঞানিকরা মরা সাগর রেখেছে, যেখানে একটা পোকা মাকড় জন্মায় না, কীট পতঙ্গ জন্মায় না। আল্লাহ তাদেরকে এত অভিশপ্ত করেছেন। হে আমার মা বোনে, আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এই পাপের কারণে হযরতে লূত নবীর বিবিকে আল্লাহ জাহান্নামী ঘোষণা করেছেন। সেই লূত নবীর বিবির, আমার মায়েরা শুনবেন, মারাত্মক 2টো অপরাধ। নাম্বার 1 আল্লাহর অবাধ্যতা করা, আল্লাহর নবীকে অবিশ্বাস করা। নাম্বার 2 মারাত্মক অপরাধ হচ্ছে স্বামীর অবাধ্যতা।